আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম কালিমাত শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে আজ জুমার দিন মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। তার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ার, তার পবিত্র নামের জিকির আজকার করার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন। মহব্বতে উচ্চ সুরে যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, ওই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সদা সর্বদা সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে সর্বহালাতে আল্লাহ পাকের শুকর আদায় করব। আল্লাহ পাকের শুকর আদায় করলে আল্লাহ পাক বান্দার নিয়ামত বাড়ায়া দেয়। আল্লাহ পাকের শুকর আদায় করলে আল্লাহ পাক বান্দার মুসিবত দূর করিয়া দেয়। আমার আল্লাহ বান্দার প্রয়োজনগুলো মিটাইয়া দেয়। জুড়ে বলি না সুবহান। আল্লাহ পাকের নিয়ামতের উৎস, সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন যে রব, আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এই দুনিয়াতে আসছি আল্লাহ পাককে রাজি করার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছেন এই সব কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এগুলো আমরা ব্যবহার করব, এগুলো আমরা নাজ নিয়ামত ভোগ করব, পাশাপাশি আল্লাহর শুকরিয়া আদায় করব। জোরে বলি না সুবহান। মানুষ এই দুনিয়ার জিন্দিগিটা একটা মহায় অর্থাৎ একটা দুঃখার মধ্যে আমরা পড়ে আছি। এই দুনিয়ার চাকচিম্য যা কিছু আমরা দেখি, এটা একটা লালসা, এটা একটা স্বপ্নের মতো। এটা কিসের মতো? একটা স্বপ্নের মতো। যারা মুরব্বী হয়েছেন, এই যে পিছনের যেই দিনগুলা পার করে আসছেন, এই পিছনের দিনগুলার কথা চিন্তা করলে মনে হয় যে বেশি দিন হয় নাই যে আমি মুরব্বী হয়েছি, নাকি এরকমটা মনে হয়নি? চিন্তা করেন কি না জানি না, যে আমি যে আমার বয়সটা 50 বছর হয়েছে, মনে হয় আমি কিছুদিন আগে আমার বয়সটা খুব কম ছিল। কিরকম করে যেন চুলগুলা পেকে গেল, দাড়িগুলা পেকে গেল, এগুলা আমি চিন্তাও করতে পারি না যে কখন কিভাবে পাকবে, ঠিক কিনা? তদ্রূপ এই দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকা। এই দুনিয়াটা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রঙিন স্বপ্ন দেখাবে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে জ্ঞানী বলেছে যে দুনিয়াকে পাইয়া যারা দুনিয়াতে থাকছে কথা ঠিক, কিন্তু দুনিয়ার চাকচিম্য তাকে গ্রাস করতে পারে নাই, সে শত গুনাহ শত দুনিয়ার লোভের মধ্য দিয়েও সে তার রবকে স্মরণ করেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। দুনিয়ার জায়গায় ছিল, সে দুনিয়াতে বসবাস করেছে, কিন্তু দুনিয়ার এই সমস্ত কিছু তাকে আটকাইতে পারে নাই তার রবের স্মরণ থেকে। সকল কিছুর মধ্য দিয়েও সে তার সৃষ্টিকর্তা তার রবকে স্মরণ করেছে। আল্লাহ বলেন তারাই হচ্ছে বুদ্ধিমান। জোরে বলি না সুবহান। তো দুনিয়ার জিন্দিগিটা মুমিনের কাছে একটা জেলখানা। মুমিনের কাছে দুনিয়াটা কি? একটা জেলখানা। কারণ মুমিনের কাছে দুনিয়ার চাকচিম্য পছন্দের না। সে যেদিকে তাকায় সেদিকে দেখে যে দুনিয়া তার রবের নাফরমানি দিকে তাকে ডাকছে, দুনিয়া তাকে তার আল্লাহর স্মরণ থেকে তারে দূরে সরে রাখছে। মুমিন বান্দার কাছে এগুলো চাকচিম্য নয়, এগুলো তার জন্য জেলখানার কয়েদি যেমনিভাবে ছটফট ছটফট করে, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য হচ্ছে বেহেশত।
কাফের জন্য কি? সে মনে করতেছে যা সুখ শান্তি সব বুঝে দুনিয়াতে, কিন্তু মুমিন দুনিয়াতে সুখ শান্তি খুঁজে না, সে খুঁজে আখিরাতে। জোরে বলি না সুবহানাল্লাহ। তো সবাই আমরা আল্লাহর কাছে প্রিয় হতে চাই। আল্লাহ বলেন বান্দাকে আমি পছন্দ করি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আমি আল্লাহ ওই বান্দাকে পছন্দ করি, ভালোবাসি, যেই বান্দা তওবা করে। যে বান্দা কি করে? গুনাহ করছে, কিন্তু গুনাহ করার পর সে তার ভুল বুঝে সঙ্গে সঙ্গে তার রবের নিকট আত্মসমর্পণ করে দেয়, তার ভুলটা সে স্বীকার করে। আল্লাহ বলেন আমি ওই বান্দাকে বড় পছন্দ করি। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে কারিমার মধ্যে বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন ক্বারিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ ওই সকল ব্যক্তির তওবা কবুল করেন, ওই সকল ব্যক্তির প্রার্থনা আমার আল্লাহ কবুল করেন, যেই ব্যক্তিরা, যে বান্দা গুনাহ করছে, গুনাহ করার পর সে সঙ্গে সঙ্গে আল্লাহর নিকট অনুতপ্ত হয়েছে, রবের দরবারে তওবা নিয়ে যে আত্মসমর্পণ করেছে। আল্লাহ বলেন বান্দা ভুল করেছে, আর ভুল করার সাথে সাথে আমার নিকট সেই তওবা করেছে। আল্লাহ বলেন আমি ওই বান্দা, ওই ব্যক্তির তওবাকে কবুল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কাদের তওবা কবুল করেন? যারা ভুল করছে, ভুল হয়ে যায়, ভুলটা সে বুঝতে পেরেছে আমি যে কাজটা করছি এটা তো আমার ঠিক হয় নাই, এই কাজে আমার রব আমার প্রতি নারাজ হবে, সেই সঙ্গে সঙ্গে নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহ আমি এই ভুলটা করছি। আল্লাহ বলেন ভুল কইরাজের সাথে সাথে দেরি না করে আমি রবের কাছে সে আত্মসমর্পণ করে, আমি আল্লাহ তার তওবাটাকে কবুল করে। জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আমার আল্লাহ সব কিছু জানেন, আমার আল্লাহ বান্দার সকল কিছু জানেন। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত। আর যারা গুনাহ করছে, গুনাহ করার পর সে তওবা করে নাই, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে না। ইদা হাদারা আহাদাহুমুল মাউত, এমনি করে সে মৃত্যুর পর্যন্ত, সময় পর্যন্ত গনিয়া যায়। মধ্যকার সময়ে সে একবারের জন্য চিন্তা করে না আমি যে ভুল করেছি, এই ভুলের জন্য যে আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, একটাবারও সে স্মরণ করে না। সেই গুনাহ নিয়ে মৃত্যু পর্যন্ত পৌঁছায় গেছে, মৃত্যু তাকে গ্রাস করবে। মালাকুল মাউত আজরাইল তার সামনে চলে আসছে। বান্দা যদি তখন গিয়ে তওবা করে, আমি আল্লাহ তার তওবা কবুল করব না। আল্লাহ সময় দিছে, আমরা মনে করি আজকে তওবা করব না, আগামীকাল করব, কিন্তু আগামীকাল যে আমি বাঁচবো সেটারও তো গ্যারান্টি নাই। এখন মৃত্যুর সময় চলে আসছে, জবান দিয়ে কথা বাহির হয় না, তখন বলি যে আমাকে তওবা করান। আল্লাহ বলেন ওই তওবা আমি কবুল করব না। শুধু তাই না, ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। রব্বুল আলামিন বলেন মৃত্যুর সন্ধিক্ষণে যে বলে আমি তওবা করিলাম, আর ওই ব্যক্তিগণকে ক্ষমা করবেন না আমার আল্লাহ, যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। ওয়ালা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, কাফের অবস্থায় যারা মৃত্যুবরণ করে, ঈমান আনয়ন করেন নাই, মৃত্যুর সময় সে যদি বলে আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলেন
আমি তার তওবা কবুল করব না। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। যারা গুনাহ করে তওবা করে নাই, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নাই, জীবনভর যারা নাফরমানি করে তাদের এই সময়টাকে অতিক্রম করেছে, উলাইকা আ'তাদনা লাহুম, আল্লাহ বলেন তাদের জন্য আমি রব কঠিন আযাব নির্ধারণ করে রাখছি। তাদের জন্য কি আছে? কঠিন শাস্তি, কঠিন আযাব আমার আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে রাখছে। আর যারা তওবা করে তাদের জন্য আমার আল্লাহ পরম নিয়ামত তাদের জন্য আমার আল্লাহ রাখছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের, প্রত্যেক দেশের একটা রাজধানী আছে, মানুষের দেহের একটা রাজধানী আছে। সেই রাজধানীটা হচ্ছে কলব। সেই রাজধানীটা কি? কলব। এই কলবটার মধ্যে শয়তান উৎপেতে থাকে। শয়তান কি থেকে থাকে? উৎপেতে থাকে যে কখন তাকে ওয়াসওয়াসা দেবে, কখন তার কলবের মধ্যে গুনাহ করার লালসা জাগ্রত করে দেবে। শয়তান তার কলবের মধ্যে উৎপেতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানব তোমরা আল্লাহর নিকট তওবা করো। নবীজি বলেন, আমি রাসূলুল্লাহ দৈনিক ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা, আমি রাসূলুল্লাহ আল্লাহর নিকট দৈনিক 100 বার তওবা করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ কিন্তু নিজের গুনার জন্য না, নবীর গুনাহ নাই, এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে উম্মত আমার গুনাহ নাই, গুনাহ না থাকার পরেও আমি আল্লাহর দরবারে দৈনিক 100 বার তওবা করে থাকি। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই না, ইন্নাল মুমিনাত ইযা আযনাবা কানাত নুকাতাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুমিন যখন গুনাহ করে তখন তার কলবের উপর একটি কালো দাগ বসিয়া যায়। এমনি করে মুমিন যখন গুনাহ করতে করতে থাকে, গুনার সময় নিমজ্জিত হয়ে যায়। গুনাহ করার কারণে মুমিনের যে রাজধানী, মুমিনের যে মহাপবিত্র আমার আল্লাহ যে একটা স্থান দিয়েছেন কলব, যেই কলবটা আল্লাহ বলেন কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, দুনিয়ার কোথায় আমি আল্লাহর জায়গা হয় না, শান্তি হয় না, মুমিন বান্দার কলবটারে আমি আল্লাহর আরশ বানাইলাম। এই কলবের মধ্যে যে আমাকে স্থান দেয়, চক্ষুটা বন্ধ করলে আমি রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত দেখতে পাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এমন পবিত্র কলব, এই পবিত্র কলবটা যদি সুস্থ থাকে, তার গোটা শরীরটা সুস্থ থাকে। আর এই কলবটা যখন অসুস্থ হয়ে যায়, গোটা শরীরটা অসুস্থ হয়ে যায়। অর্থাৎ কলব যদি পবিত্র থাকে, তার গোটা শরীরটা পবিত্র থাকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর কলব যদি গুনাহ দ্বারা আচ্ছন্ন হয়ে যায়, নাপাক হয়ে যায়, তার সমস্ত শরীরটা নাপাক হয়ে যায়। নবী বলেন, মুমিন বান্দা যখন গুনাহ করে আর এই কলবের মধ্যে একটা একটা করে দাগ পড়ে যায়, আর এই একটা একটা দাগ পড়তে পড়তে তার কলবটা নাপাক হয়ে যায়। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করলেন, তওবার কত দামি, তওবা কত মহান। নবীজি বলেন, মরুভূমির প্রান্তে যদি মানুষ তার উটকে যদি হারায়া ফেলে, আর এই হারানো উট যখন ফিরে পায়, মানুষের হারানো বস্তু যখন সে ফিরে পায়, যতখানি খুশি হয়, তার চাইতে অধিক পরিমাণ আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় যখন সে গুনাহ করার পর আবার আমার কাছে ফিরে আসে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনি একটা জিনিস হারায় ফেলছেন, অনেক খোঁজাখুঁজির পর যদি এটা পান, নিজের মধ্যে একটা আনন্দ লাগে যে আমার জিনিসটা আমি পাইছি। আল্লাহ বলেন, শয়তানের দুকায় পড়ে
শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার বান্দা আমার রহমত থেকে দূরে চলে গিয়েছিল। আর সেই যখন এই শয়তানের ওয়াসওয়াসাকে অপেক্ষা করে আবার আমি রবের কাছে ফিরে আসছি, মানুষের চাইতে আমি 1000 গুণ খুশি হই। জোরে বলি না সুবহানাল্লাহ। শয়তানকে যখন আল্লাহ তাআলা অভিশপ্ত করলেন, শয়তানের সকল মর্যাদাকে যখন আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিলেন, তাকে যখন আজাজিল ফেরেশতা থেকে আমার আল্লাহ লানত দিয়ে শয়তান বানায়া দিলেন, তখন শয়তানে বলতেছে, আল্লাহ আমি তোমার এত ইবাদত করলাম, আমি তোমার এত দাসত্ব করলাম, তুমি এই আদমের কারণে তুমি আমাকে অভিশপ্ত করলা, আল্লাহ আমার এই এত দাসত্বতার কারণে তুমি আমাকে কিছু দিবা না? আল্লাহ বলেন, তুই কি চাস? এক তো অভিশপ্ত হইছস, এখন আল্লাহর কাছে সে কিছু চায়। তখন শয়তান বলতেছে, আল্লাহ এই আদমের কারণে দোষটা দিছে কার? আদমের। দোষ দিছে কার? আদমের। যে এই আদমের কারণে তুমি আমাকে অভিশপ্ত করেছ, আমি তো তোমার অনেক ইবাদত করছি, তার বিনিময়ে কি তুমি আমাকে কিছু দিবা না? তখন আল্লাহ বলছেন যে তুই কি চাস? তখন শয়তানকে আল্লাহ বললেন, তুই কি চাস? বলে, আল্লাহ যার কারণে তুমি আমারে অভিশপ্ত বানাইছো, তোমার কাছে আমি কয়েকটা জিনিস চাই। কি জিনিস চাই? তুমি আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত করে দাও। সে কি চাইলো? যে আমার হায়াতটা তুমি কি করো? লম্বা করে দাও, কিয়ামত পর্যন্ত করে দাও। আল্লাহ বলেন যে দিলাম। বলতেছে যে আল্লাহ তুমি তোমার বান্দাকে আমি যেন ওয়াসওয়াসা দিতে পারি, ধোঁকা দিতে পারি, সেই শক্তি দাও। বলে দিলাম। শুধু সেটা দিলে হবে না, তোমার বান্দার শরীরের সর্ব অঙ্গ দিয়ে যেন আমি প্রবেশ করতে পারি, সেই শক্তিটাও আমাকে দাও। আল্লাহ বলেন দিলাম। তখন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করছে যে তুমি আমার হায়াত, কারণ এখন তো আল্লাহ যেটা বলে সেটা আর ওয়াদা বরখেলাফ করে না, এখন তো সে লম্বা হায়াত পাইছে। এখন সে আল্লাহকে বলে, আল্লাহ এখন আমি দেখব যে তুমি আদমের কারণে আমাকে তুমি অভিশপ্ত করছো, এই আদম কিভাবে জান্নাতে যা আমি দেখব। কার সাথে চ্যালেঞ্জ করছে? জোরে বলেন, কার সাথে? শয়তান বলতেছেন, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি। শয়তান বলে, ওগো আমার মনিব আল্লাহ, তোমার ইজ্জতের তোমার সম্মানের শপথ করে বলি, লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। আমি তোমার বান্দাদিগকে ধোঁকা দিতে থাকিব, যতক্ষণ পর্যন্ত তার দেহে প্রাণ থাকিবে আমি ততক্ষণ পর্যন্ত তাকে ধোঁকা দিতে থাকিব। জোরে বলি আল্লাহু আকবার। শয়তান বলতেছে, আল্লাহ তোমার বান্দার ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আমি ততক্ষণ পর্যন্ত আমি তাকে ধোঁকা দিতে থাকিব, ধোঁকা দিতে থাকিব। আল্লাহ বলেন, ফাকাল আর-রাব্বু আযযা ওয়া জাল্লা ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সম্মান মহত্ব উচ্চ মর্যাদার কসম, শয়তান তুই আমার সাথে আমার বান্দাকে ধোঁকা দেওয়ার জন্য, জাহান্নামী বানানোর জন্য চ্যালেঞ্জ করছস। আমি আল্লাহ তোকে স্পষ্টভাবে জানাই দিতে চাই, লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফারুনি। আমার বান্দা যতক্ষণ পর্যন্ত গুনাহ করবে, গুনাহ করিয়া যখন আমার নিকট বান্দা তৎক্ষণাৎ ক্ষমা চাইবে, আমার নিকট যখন বান্দা আত্মসমর্পণ করবে, বান্দা গুনাহ করিতে থাকিবে, আর আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করিতে থাকিব। জোরে বলি না সুবহানাল্লাহ। শয়তান আমাদেরকে গুনাহ করাইতে থাকবে, আর আল্লাহ বলেন বান্দা যদি তোর ধোঁকায় ফেরা কোনো রকমে যদি আমার কাছে আয়সা পড়ে, আমি সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দেব। আল্লাহ যে মহান, এই যে বলি আল্লাহু আকবার,
আল্লাহ মহান, এর চাইতে মহান পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলেন, কেউ আছে? একবার দুইবার ক্ষমা করবেন। আল্লাহ বলেন তোর কাজ হচ্ছে আমার বান্দাকে ধোঁকা দেওয়া, আর আমার কাজ হচ্ছে বান্দাকে ক্ষমা করা। এমন মহান রবের কাছে আত্মসমর্পণের সময় আমাদের হয় না। এমন মহান রবের কাছে আসতে আমাদের সময় হয় না। এই যে আসমানের একটা সীমা আছে, কোন যানবাহন যদি সূর্যের গতিতে যদি চলে তাহলে প্রথম আসমানে সে উপস্থিত হইতে 500 বছর লাগবে। কত বছর? কত বছর? সূর্যের আলোর গতি কত? প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল। কত? 1,86,000 মাইল তার গতির পথ প্রতি সেকেন্ডে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই গতিতে যদি কোনো রকেট যান বলেন, এই গতিতে যদি সে ছুটে তাহলে প্রথম আসমানে পৌঁছাইতে তার 500 বছর লাগবে। কত বছর? এই গতিতে যান বানাইতে পারবে না। তাহলে আসমান একটা পরিস্থিতি আছে, কত বছর লাগবে? 500 বছর। আল্লাহ বলেন এটার একটা উদাহরণ হচ্ছে, স্কুলে যখন টিচাররা ব্ল্যাকবোর্ডে যখন বাচ্চাদেরকে শেখানোর উদ্দেশ্যে কিছু লেখে, লিখতে 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 দেখবেন একটা সময় পুরো ব্ল্যাকবোর্ডটা বরবর হয়ে যায় নাকি? তারপরে টিচারের হাতে একটা ডাস্টার থাকে, যখন ডাস্টারটা দিয়ে যখন ব্ল্যাকবোর্ডের উপর যখন মোশন করে তাহলে একটা সময় দেখে যায় সম্পূর্ণ ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার হয়ে যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা যখন গুনাহ করতে করতে যদি তার গুনার সীমা আছে, সে গুনাহ করলে নাহলে আমার আসমান পর্যন্ত চলে আসতে পারবে, কিন্তু আমার কাছে যে রহমতের ডাস্টার আছে এটা যদি বান্দার কলবের মধ্যে মোশন করে দেয় সঙ্গে সঙ্গে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণের দরকার আছে না নাই? এই জন্য তো আল্লাহ বলেন আমি তওবাকারীদেরকে পছন্দ করি। তাহলে আমরা যদি আল্লাহর কাছে তওবাকারী হতে চাই, আল্লাহর প্রিয় ভাজন হতে চাই, আর যে জামানায় আমরা পড়ছি সর্বহালাতে উঠতে বসতে তওবা করার দরকার আছে না নাই? দেখেন তওবা করলে কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা তওবা করবে, যারা খালেস নিয়তে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে গুনাহ করার পরেও, নবীজি বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। যিনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা এই প্রার্থনার জন্য ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহর নবী বলেন বান্দা যখন আল্লাহর নিকট তওবা করবে আমার আল্লাহ তো তার গুনাহ ক্ষমা করবেন। এটা যেমনিভাবে বলেছে গুনার পরেও আমার আল্লাহ তাকে 3টা পুরস্কার দুনিয়ার মধ্যে দান করে। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আমার আল্লাহ বান্দার অভাব থেকে নিষ্কৃতি দান করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে অভাব থেকে যদি কেউ মুক্তি পাইতে চায় সেই জন্য বেশি বেশি তওবা করে। সেই জন্য কি করে? বেশি বেশি তওবা করে। আর আমরা অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য ডিউটি বাড়ায়া দিই। কি বাড়ায় দিই? ডিউটি বাড়ায়া দিই। আল্লাহ বলেন আচ্ছা আমরা নিজেরা চাইলে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবো না যদি আল্লাহ পরিবর্তন না করায়। আমরা যদি ওই ডিউটি বাড়ায়া যদি অভাব দূর করতে যাই তাহলে নিজের দেহ নষ্ট হবে, অভাব কোনোদিন নিষ্কৃত হবে না। আল্লাহ যখন যাকে দেয় পূর্ণাঙ্গ দেয়। যদি বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি অভাবের মধ্যে আসো, নবীজি বলেন যে অভাবের মধ্যে থাকবে সেই জন্য বেশি বেশি তওবা করে। সেই জন্য কি করে? বেশি বেশি তওবা করে। বেশি বেশি তওবা করলে আমার আল্লাহ তার অভাবগুলো দূর করে দিবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা,
রব্বুল আলামিন বলেন তওবাকারীদের দ্বিতীয় নাম্বার নিয়ামত হচ্ছে আমার আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার করে দিবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমাদের বিপদ আছে কিনা বলেন, বিপদ আছে কিনা? এই বিপদ থেকে যদি উদ্ধার পেতে যান, নবীজি বলেন সে যেন বেশি বেশি কি করে? তওবা করে। আর পর আমার আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার আল্লাহ তার রিজিককে এমনভাবে বৃদ্ধি করে দিবেন, এমনভাবে দান করবেন বান্দা কখনো কল্পনা করতে পারবে না, বান্দা কখনো ধারণা করতে পারবে না এত রিজিক তার ঘরে কিভাবে এসেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন তার রিজিকটাকে আমি আল্লাহ এমনভাবে তার কাছে উপস্থিত করে দেব, সে কল্পনা করবে না, সে ধারণা করতে পারবে না, সে চিন্তা করবে যে আমি তো অল্প টাকা ইনকাম করি, কিন্তু এই অল্প টাকার মধ্যেও আমার পরিবার ভালো চলতেছে, আমি কিছু আয় উন্নতি করতেছি, কিন্তু এই যে টাকা আমি ইনকাম করি এই টাকা দিয়ে এত কিছু করা কি সম্ভব না, কিন্তু সম্ভব করাইতেছেন কে? আল্লাহ বলেন আমি তার রিজিককে এমনভাবে বৃদ্ধি করব সে কি করতে পারবে না, কল্পনাও করতে পারবে না, ধারণাও করতে পারবে না যে তার এত রিজিক কোথায় থেকে এসেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে তওবা করার দরকার আছে না নাই? এই তিনটা জিনিস তো আমাদের দুনিয়ার দরকার, মানুষ বাঁচতে গেলে এই তিনটা জিনিস দরকার না? এক নাম্বার হচ্ছে অভাব। অভাব থাকলে মানুষের অনেক সময় স্বভাবও নষ্ট হয়ে যায়, ভালো মানুষটাও খারাপ মানুষ হয়ে যায় অভাবে থাকলে। তারপর বিপদ আপদ থাকলে তো তার জীবন চলাচলই কষ্ট। আর সবচাইতে মানুষ বাঁচার জন্য যেটা রিজিক, তাহলে সেই রিজিক দিবেন কে? তাহলে তওবা দরকার আছে না নাই? গুনাহ আসেনি আমরা, থাকলে বেশি বেশি তওবা করবেন, বেশি বেশি তওবা করবেন। আমার আল্লাহ তওবাকারীদের এই তিনটা নিয়ামত দুনিয়াতে দান করেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন আবদিন মুমিনি ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউ ওয়া ইন কানা মিথলা রাসিল যুবাবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন বান্দা যদি আল্লাহর ভয়ে যদি ক্রন্দন করে, অর্থাৎ সে গুনাহ করেছে, গুনাহ করার জন্য তার কবরে কি হবে, তার হাসরে কি হবে, ময়দানে মাহশারে তার কি হবে, এই কথাগুলো যখন চিন্তা করে, যখন সেই তওবা হালাতে যখন আল্লাহর আযাবের ভয়ে যখন সে চোখ দিয়ে যখন পানি বাহির করে, এই চোখের পানির ভাই হওয়ার কারণে রাসূলুল্লাহ বলেন মাছির মাথা, যেমন ছোট্ট একটা মাথায় মাথা পরিমাণ চোখের পানি যদি আল্লাহর আযাবে ভয়ে যদি তার এই চোখ দিয়ে যদি এই পরিমাণ যদি পানি বাহির হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পানিটা কোনো সাধারণ পানি নয়, মিন খাশিয়াতিল্লাহি সুম্মা ইউসিবু মাইয়াশাউ। আল্লাহর হাবিব বলেন ওই মাছি মাথার পরিমাণ পানিটার এত দামি ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাআলা ওই পানিটার বদলতে তার জাহান্নামকে আমার আল্লাহ তার জন্য হারাম করে দে। যারা বলি না সুবহানাল্লাহ। তাহলে কানলে লাভ আছে না নাই? আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা যদি কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কান্নার কারণে, এই তওবার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে জাহান্নাম, তার গুনার জন্য যে জাহান্নাম নির্ধারণ হয়েছিল, আমার আল্লাহ সেটা তার জন্য এই চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ সেটা তার জন্য হারাম করে দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা করব, তাওবাতুন নাসুহা। তওবা করলে, তওবা করার মতো করলে আমার আল্লাহ ওই বান্দাটাকে, শুধু তওবার তো অনেক ফজিলত, কয়টা তওবার কথা বলবো। নবীজি বলেন তওবা যখন বান্দা করে আর তাওবাতুন নাসুহার দরজা যখন বান্দা পৌঁছে যায়, তখন আর সেই বান্দা থাকে না, সেই তখন আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। আর যে আল্লাহর বন্ধু হয়ে যায় তার দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আল্লাহ আমাদেরকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে। আমরা পড়ি আমিন। নামাজের পর মিলাদ আছে, সকলকে